রাজনীতি বড় বিচিত্র। এখানে সবাই সবাইকে হারাতে চায়। কেউ বলছে তৃণমূলকে হারাবো, আবার কেউ বলছে বিজেপিকে হারাবো, আবার কেউ বলছে তৃণমূল বিজেপি দুজনকেই হারাবো। কিন্তু প্রশ্ন হলো জিততে চায় কে? কারণ বাস্তবতা হলো যে রাজনীতিতে সবাই শুধু অন্যকে হারানোর কথা বলে, সেখানে আসলে কেউ জেতার অবস্থাতেই নেই। আর বাংলার রাজনীতিতে আজ ঠিক সেটাই হচ্ছে। আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝবেন এই লড়াইটা যেন জেতার লড়াই নয়, এই লড়াইটা একে অন্যকে হারানোর প্রতিযোগিতায়। 2026 বিধানসভা নির্বাচনের সেটাই চলছে। আর এখানেই তৈরি হচ্ছে বাংলার রাজনীতির যেন বড় বাস্তবতা। হুমায়ুন কবির বনাম সিপিএম আইএসএফ, লড়াইটা আসলে কার? হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি বলছেন সিপিএম কে হারাবেন, আইএসএফ কে হারাবেন, সিপিএম কে মহাশূন্য পাঠাবেন। কিন্তু প্রশ্ন হলো সিপিএম কি এখনো সেই অবস্থায় আছে যাকে নতুন করে মহাশূন্যে পাঠাতে হবে? যে দল গত বিধানসভায় শূন্য পেয়েছে, যে দল গোটা বাংলায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে, তাকে হারানোটা কি আসল লড়াই, নাকি আসল লড়াইটা নিজের জেতা? আর আইএসএফ এর কথা বললে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এমন একটা রাজনৈতিক শক্তি তৈরি করেছেন যেখানে হুমায়ুন কবিরের কোনো বাস্তবিক প্রভাব নেই। তাহলে প্রশ্ন উঠছে, নিজের জেতার কথা না বলে অন্যকে হারানোর কথা কেন? এটা কি আত্মবিশ্বাসের অভাব, নাকি বাস্তবতা থেকে পালানোর চেষ্টা? কারণ ইতিহাস বলছে তারা শুধু অন্যকে হারানোর স্বপ্ন দেখে, অনেক সময় তারা নিজেরাই হারিয়ে যায়। কংগ্রেসের অস্তিত্বের লড়াই নাকি ক্ষমতার স্বপ্ন? এদিকে কংগ্রেস বলছে তারা তৃণমূলকে হারাবে, কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের মানচিত্র খুলে দেখুন, মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরের কিছু অংশ ছাড়া কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। কোথায় খুঁজে পাবেন আপনি? এক সময়ের বাংলার শাসক দল আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তারা প্রতিদিন সংগ্রাম করছে। যে দল নিজেরাই নিশ্চিত নয় কয়টা আসন জিতবে, সেই দল বলছে তারা তৃণমূল শাসক দলকে হারাবে। এটা কি বাস্তবতা, নাকি শুধু রাজনৈতিক বক্তব্য? আর তার উপর রয়েছে গোপন সমঝোতার অভিযোগ। যেখানে অভিযোগ উঠছে তৃণমূলের সঙ্গে গোপন সমঝোতা করেছে কংগ্রেস, তাহলে এই লড়াইটা কি সত্যিকারের লড়াই, নাকি শুধু দেখানোর লড়াই? আর দেখি বাম ও আইএসএফ এর স্বপ্ন বড়, কিন্তু বাস্তবতা খুব ছোট। বাম ও আইএসএফ বলছে তারা তৃণমূল এবং বিজেপি দুজনকেই হারাবে, কিন্তু বাস্তবতা কি বলছে? বামেরা গত বিধানসভায় শূন্য পেয়েছে, আজও তারা নিশ্চিত নয় একটা আসন জিততে পারবে কিনা। অন্যদিকে আইএসএফ মাত্র একটি আসনে জয়ী, হ্যাঁ, কিন্তু এলাকায় তারা শক্তি বাড়িয়েছে। কিছু এলাকায়, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়, তারা ভোট ভালো পেতে পারে। কিন্তু গোটা বাংলায় তৃণমূল ও বিজেপিকে হারানোর মতো শক্তি কি তারা তৈরি করেছে? বাস্তবতা বলছে না। সম্ভবত তারা 2টি থেকে 3টি আসনে ভালো ফল করতে পারে, জিততে পারে, কিন্তু সরকার গঠন, ক্ষমতা দখল, না, সেটা এখনো অনেক দূরের পথ। সেটা যাওয়ার মতো শক্তি আইএসএফ এর অর্জন হয়নি। বিজেপির চ্যালেঞ্জ এখন জেতা নয়, বরং তাদের যে বিধায়কগুলো ছিল সেগুলো ধরে রাখা। বিজেপি বলছে তারা তৃণমূলকে হারাবে, কিন্তু বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? তৃণমূলকে হারানো নয়, বরং নিজেদের 77টি আসন ধরে রাখা। কারণ গত কয়েক বছরে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল হয়েছে, নেতারা দল ছেড়েছে, কর্মীদের মধ্যে বিভ্রান্তি বেড়েছে,
গোষ্ঠী দ্বন্দ্ব বেড়েছে দলের মধ্যে। এই পরিস্থিতিতে তৃণমূলকে হারানো এটা কি বাস্তব লক্ষ্য নাকি শুধু রাজনৈতিক বক্তব্য? আসল সত্য, সবাই সবাইকে হারাতে ব্যস্ত, কেউ জিততে নয়। আপনি যদি পুরো ছবিটা দেখেন তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। কংগ্রেস বলছে তৃণমূলকে হারাবো, বাম বলছে তৃণমূল ও বিজেপিকে হারাবো, আইএসএ বলছে তৃণমূল ও বিজেপিকে হারাবো, বিজেপি বলছে তৃণমূলকে হারাবো। অর্থাৎ সবাই অন্যকে হারানোর কথা বলছে, কিন্তু কেউ বলছে না আমরা জিতব। কারণ জেতার জন্য যেটা লাগে সেটা হচ্ছে সংগঠন, ভোট ব্যাংক, আত্মবিশ্বাস আর স্পষ্ট লক্ষ্য। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক পার্থক্য। আর এখানেই এগিয়ে তৃণমূল। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তারা 250টা আসনে জিতবেন। তিনি বলছেন না কাকে হারাবেন, তিনি বলছেন আমরা জিতব। এটাই সবচেয়ে বড় পার্থক্য। কারণ জেতার রাজনীতি আর হারানোর রাজনীতি এক নয়। হারানোর রাজনীতি দুর্বলদের রাজনীতি, আর জেতার রাজনীতি শক্তিশালীদের রাজনীতি। আর যখন বিরোধীরা একে অপরকে হারানোর লড়াইয়ে ব্যস্ত, তখন তৃণমূল নিজের পরিকল্পনায় ব্যস্ত, তাদের আসন বাড়ানোয় ব্যস্ত, তারা আরো বেশি করে জিততে চায়। রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো ক্ষমতা তাদের হাতেই যায় যারা জেতার জন্য লড়ে। যারা শুধু অন্যকে হারানোর জন্য লড়ে তারা কখনো ক্ষমতায় আসতে পারে না। আজ বাংলার রাজনীতিতে বিরোধীরা একে অপরকে হারানোর লড়াইয়ে ব্যস্ত, আর তৃণমূল নিজেদের জেতার লড়াইয়ে ব্যস্ত। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি কি? অন্যকে হারানোর ক্ষমতা নাকি নিজের জেতার ক্ষমতা? কারণ ইতিহাস বলছে যারা জেতার স্বপ্ন দেখে তারাই জেতে, আর যারা শুধু অন্যকে হারানোর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত তারাই হারিয়ে যায়। বাংলার রাজনীতিতে এবার কে জিতবে, কারা ক্ষমতায় আসবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকের বাস্তবতা বলছে সবাই হারানোর রাজনীতি করছে আর একজন জেতার রাজনীতি করছে। ফলে জেতার জন্য যারা লড়ছে তাদের জন্য যেন পথ অনেকটাই সহজ। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।